এই দেখো, এক বিসিএসে দুটা প্রশ্ন আসছে, 35 ওটা আসছে, 35 এটাও আসছে। লুক, এখন কথা হলো, এখানে শুধুমাত্র যে সংখ্যা থাকে সেটা যে নয়, বিগত সালের প্রশ্ন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে, ও তাহলে বর্ণ আসে এভাবে, আবার বর্ণের সাথে সংখ্যাও আছে। এখন আমাকে চিন্তা করতে হবে দুই ভাবে, এক, হয় কলামে চিন্তা করতে হবে, নাহলে এইট। সারিতে চিন্তা করতে হবে। তো এই রকম বক্স আসলে আমাদের চিন্তা একটু বেশি করতে হয়, বা সময় একটু বেশি নেয়, কারণ দুই পাশ থেকে হিসাব ম্যাচ করাতে হয়। তো তো আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, বর্ণগুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে, যেমন এর পরে এদিক থেকে বি বাদ দিয়ে সি লিখেছে, ডি বাদ দিয়ে ই লিখেছে, তাহলে এফ বাদ দিয়ে জি, এইচ বাদ দিয়ে আই, জে বাদ দিয়ে কে, তাহলে এখানে আসবে কে। এখন আমি যদি অপশনের দিকে তাকাই, কে কয় প্রথম জায়গায়? দুটা বাদ। দুই জায়গায়। কেমনটা লাগে, এক জায়গায় থাকবে যে কি যে ভালো লাগতো, ওটাই অ্যান্সার। ওকে, এখন আমরা চিন্তা করবো তাহলে কে এর সাথে কোন সংখ্যাটা আসবে, তাহলে সংখ্যার সাথে রিলেশন এস্টাবলিশে যেতে হবে। আমি সংখ্যা দুই ভাবে ম্যাচ করাইতে পারি, কলামেও পারি, সারিতেও পারি। দেখো, এই দুই আর এই চার যোগ করলে কত হয়? 6। ছয়। 3 আর 5 যোগ করলে হবে 8। 8, 5 আর 9 যোগ করলে হবে 14। 14। যোগ। এখন অনেকে আবার চিন্তা করবে, না না ওদিক দিয়ে যাওয়ার দরকার কি, এদিক দিয়েও তো হয়। 2 আর 3 যোগ করলে হবে 5, 4 আর 5 যোগ করলে 9, 6 আর কত যোগ 14 করলে মানে 14। 6। তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে। তাহলে এইভাবে ট্রাই করতে হয়। এখন এই প্রশ্নগুলা একটু সময় বেশি নেয়, এখানে কিছু করার নাই, আমরা সব মিলে ঝিলেই করবো, কারণ প্রশ্ন তো সব, কোনো প্রশ্ন 10 সেকেন্ডে হয়, 5 সেকেন্ডেই হয়, কোনো প্রশ্ন 1 মিনিট লাগে, কোনো প্রশ্ন 2 মিনিট লাগে, এই মিলেই তো 2 ঘন্টার সময়। আবার কেউ কেউ আছে, অনেকে সিদ্ধান্ত নিয়েই রাখে যে এই টাইপের প্রশ্ন আসলে যেহেতু একটু সময় নষ্ট হয়, ট্রাই করবো, হলে হয়েছে, না হলে বাদ। কিন্তু যখন রিটেনে 4টা 5টা 6টা করে আসবে, তখন যদি কেউ এই অধ্যায়টাকে স্কিপ করে যায়, আর কেউ যদি এটা পারে, তাহলে মানসিক দক্ষতায় নাম্বার কম বেশি করানোর মতো যে অধ্যায়টা, সেটা হলো এটা, চিত্রের ভিতরে সংখ্যা যুক্ত যে প্রবলেমগুলো আছে, এটা।